দেখে যা সোনার দেখে যা। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিশিয়াল ব্লগ এন্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসা শ্রীকৃষ্ণ কৃপায় ভালোই আছি। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও, নিচে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে তো প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজকে সকাল সকাল উঠে স্নান টান করে তিলক ধারণ করে ঠাকুর প্রণাম করে সকালে যে ব্রেকফাস্ট ঠাকুরের প্রসাদ এইগুলো খেয়ে শাড়ি টাড়ি পরে তৈরি হয়ে আছি। তো কোথায় যাচ্ছি, মানে কদিন থেকেই আমরা বেরোচ্ছি, যাচ্ছি আসছি, কিন্তু কোথায় যাচ্ছি কি না কিছুই তোমাদের বলা হচ্ছে না। আর আজকে যাচ্ছি যে তোমরা আগে ভিডিওতে দেখতে পাচ্ছিলে কীর্তনে গিয়েছিলাম, তো আজকে হয়েছে কীর্তনের দধিবাণ্ড, তো সেটাতেই যাচ্ছি আজকে আমি আর আয়ুষের বাবা। যেহেতু আয়ুষের বাবার আজকে হয়েছে নাইট ডিউটি, আর তার মধ্যে হয়েছে আজকে 31, যেহেতু বছরের শেষ দিন আর সেই দিনে আজকে কীর্তনের দধিবাণ্ড, তো সেই দিন জিনিসটা মিস করতে চাই না আমি। আর দেখি এখন তো বেরোচ্ছি, ঠাকুরের ইচ্ছে হলে তো দধিবাণ্ডতে যাবো বলে বেরোচ্ছি, বাকিটা ঠাকুর শ্রীকৃষ্ণের ইচ্ছা। তো যাই হোক, সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য সুন্দর মতো হাসি মতো সুস্থ সবলভাবে এই নতুন বছরটা কাটুক, এই কামনা করি। সবাইকে এই আশীর্বাদ দিই বলতে ছোটদের কথা বলেছি, আর বড়রা আমাকে আশীর্বাদ করো যেন আমি সৎ পথে সৎ রাস্তায় চলতে পারি, আর মানে এইভাবেই সারা জীবনটা কাটিতে পারি হাসি খুশি নিয়ে। তো চলো বন্ধুরা, আমি তো তৈরি হয়ে গেছি, পিছনে দেখতে হচ্ছে আয়ুষের বাবাও তৈরি হচ্ছে ওই যে। তো আয়ুষ পিউষ ওদের ঠার সাথে করে থাকবে, আর মা আজকে রান্না বান্না করে ঠাকুরের ভোগ টোক সব কিছু আজকে মাই দেবেন, যেহেতু আর আজটা কোনো কাজ নেই, তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকে আবার তাড়াতাড়ি আসতে হবে 31, যেহেতু ডিউটিতে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য বলছি। তো চলো আমরা বেরিয়ে পড়ি, তারপরে না হয় আবার আলাপ হচ্ছে। সোনার পাহাড় যেন তুলাতে লুটায়, সোনার পাহাড় যেন তুলাতে লুটায়, হেন অবতারে যার রতিনা জন্মিল, অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি কেন আর গেল, আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার বেদনা হইল, আসা যাওয়া সার হইল, বেদনা হইল, তার আসা যাওয়া হইল, আজকে বিদের পূর্ব আপনারা যারা এসেছেন সঙ্গে কোথায় দাঁড়াবেন, আপনারা কেন আসলেন, আপনারা যারা আসছেন যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যারা যারা দাঁড়িয়েছেন, আপনারা আবার বসে পড়ুন। আগে আমি বাংলা ভাষায় বুঝিয়ে বলেছিলাম। সেই বোলানা মন্দির সুন্দর এই সুন্দর লাগে শ্যামচন্দ্র রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামচন্দ্র রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
মদের মদের শিবাজি ব্রজের খেলা গোচার। তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কীর্তনের ধধিমাণ্ড শেষ করে সন্ধে হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। আর আসার পরে মাথাটা তেমন প্রচুর পরিমাণে ধরেছে, দেখতে পাচ্ছ চুলটুক খুলি না আমি ভাবছি খুললে আরও প্রচুর ব্যথা করবে, তারপরে আয়ুষ বাবা বলছে খুলে দাও। তো তারপরে মা বলছে চাটা বানিয়ে দিই, আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ কাপড় টাপড় গড়ে একদম অগোছালো হয়ে আছে, তা দেখে আমার মাথাটা আরও ধরেছে। তার মধ্যে এদিকে আয়ুষ বাবা বলছে দাঁড়াও আমি এখানে একটা মাথা ব্যথার ওষুধ রেখেছি, আমি বলছি ওষুধ খাবো না, তো মানছে না, ওষুধটা পাচ্ছেই না। আর তার মধ্যে আয়ুষ এসে বলছে মা তোমার কি হয়েছে, এই না সেই না এইসব বলছে, আমার কিন্তু ভালোই লাগছে না। তারপরে এইদিকে বাবা বসে বসে দেখছি টিভি দেখছে, আমাদের টিভির সাউন্ডটাও ভালো লাগছিল না। তারপরে মা দিকে গরম চা বানিয়ে দিয়েছেন আর সাথে দিয়েছেন ভুজিয়া। তো চা দিয়ে মানে ভুজিয়া দিয়ে চাটা খাওয়ার পরে এদিকে আয়ুষের বাবা তৈরি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য, যেহেতু খাওয়া দাওয়াও করেনি, টিফিন নিয়ে নিয়েছে সাথে করে। আজকে গাড়ি নিয়ে যাচ্ছে না, হেঁটেই যাচ্ছে, যেহেতু ওরা স্টাফ একজন আছে, তো বলছে তোর গাড়িটা রেখে দে আমার সাথেই চলে যাবে। তো সেই জন্য গাড়িটা ঘরে রেখে আর হেঁটে হেঁটেই যাচ্ছে, মানে সামনেই গাড়ি রেখে আসছে, সেই জন্য আয়ুষের বাবা স্টাফের সাথে যাবে বলে আজকে স্কুটিটা ঘরে রেখেই যাচ্ছেন। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিয়ুষ বলছে একটা মানে নু, মানে ওদের আদরটাকে ওরা নু বলে। তার মধ্যে হয়েছে 31 বুঝতেই পারছো, আজকে বয়স রেকর্ডটা দিচ্ছে, চারোদিকে পিকনিক খাওয়া চলছে, গান বাজনা হই হুল্লোড়, সেই জন্য সাউন্ডটা আমি অফ করে আমি পরে সাউন্ডটা মানে বয়সটা দিচ্ছি, সেই জন্য একটু মানে মিস্টেক হতেই পারে, বুঝতেই পারছো, যেহেতু এডিটটা আগে করে নিয়েছি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, সেই জন্য আমার একটু গোলেমালে লাগছে। আর এদিকে আয়ুষের হাতে টোস্টটা দেখতে পাচ্ছ, সেটা বাবার টোস্ট, তো বাবার কাছে থাকে না, ওর কাছে সবসময় থাকে দেখতে পাচ্ছ। তার সাথে মাও গেছেন আমাদের সাথে। ঘরে আসার পরে যে ঘরের অবস্থাটা আগে দেখে নাও, সারাদিন ঘরে ছিলাম না, আর মা আয়ুষ পিয়ুষকে কন্ট্রোল করতে পারে না, সেই জন্য ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ। এখন আমি ঘরটা গোছাবো, 2 মিনিট সময় দাও। আর এখানে আয়ুষ পিয়ুষকে খাওয়ানো হয়েছে, সেই জন্য জায়গাটা ভিজা দেখতে পাচ্ছ। তো তারপরে আমি কত সময় বসেছিলাম, তারপরে ঘরটা গুছিয়েছি, মানে সময় লাগে কিন্তু প্রচুর গোছাতে, কিন্তু ঘরটা গোছালো করতে আয়ুষ পিয়ুষের একটুকু সময় লাগে না। আর এই যে বিছানাটা যেটা আমি আমার ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি, যেহেতু একটু পরেই শোবো খাওয়া দাওয়া করে। তার মধ্যে আজকে আমার মালা জপ করা হয়নি, মালা জপ করা বাকি আছে। তো ভাবছিলাম যে বসে বসে তো টিভি দেখে লাভ নেই, মাথাটাও ধরেছে, এই যে চুলের খোপাটা খুলে রেখেছি দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আমরা যে ঠাকুরের নামে রিসিট ছাপিয়েছি, রিসিটটা এখানে রেখেছি, যেহেতু কালকে সকালে আবার বেরোবো সেই জন্য। আর এখন ভাবছি মালাটা জপ করে নেব, যেহেতু আর বসে থেকে লাভ নেই, 2 মালা জপ করতেই হবে। আমি চেষ্টা করি আরও বেশি করবার, যদি সময় হয় না তাহলে 2 মালা করি অবশ্যই। তো সেই জন্য আজকে মালা জপ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই।